হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সোহেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের আলোচনার বিষয় ফ্রান্সের ইতিহাস। আপনারা জানেন অ্যাডমিশন, বিসিএস, ব্যাংক এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসেই থাকে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। প্রথমেই আলোচনা করব ফরাসি বিপ্লব সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে। ফরাসি বিপ্লবের সময়কাল 1789 থেকে 1799 সাল পর্যন্ত। ফরাসি বিপ্লব সংগঠিত হয় 1789 সালে। ফরাসি বিপ্লবের স্লোগান ছিল স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব। ফরাসি বিপ্লবের মতবাদ বা স্লোগানের প্রবক্তা রুশো। লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবকে অনুপ্রেরণা দানকারী দুজন লেখক হল রুশো ও ভলতেয়ার। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই। জেকোবিন কি ফরাসি বিপ্লবের অগ্রনায়ক ক্লাব। ফরাসি বিপ্লবের সূচনা হয় বাস্তিল দুর্গ পতনের মাধ্যমে। জনতার আক্রমণে বাস্তিল দুর্গ ধ্বংস হয় 14 জুলাই 1789 সালে। ফল অব দ্য বাস্তিল ইজ অ্যাসোসিয়েটেড উইথ ফ্রান্স রেভলিউশন। সহস্র দর্শকের সম্মুখে রাজা ষোড়শ লুইকে গিলোটনে শিরচ্ছেদ করা হয় 21 জানুয়ারি 1793 সালে। এবারে আলোচনা করব নেপোলিয়ন বোনাপার্ট সম্পর্কে। নেপোলিয়ন জন্মগ্রহণ করেন 15 আগস্ট 1769 সালে। নেপোলিয়ন জন্মগ্রহণ করেন ইতালির কর্সিকা দ্বীপে। নেপোলিয়ন ফ্রান্সের সম্রাট হন 18 মে 1804 সালে। নেপোলিয়ন ক্ষমতায় এসেছিলেন 1799 সালে। ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়নকে। নেপোলিয়নের সর্বশেষ কীর্তি আইন সংস্কার। লিটল কর্পোরাল কার উপাধি নেপোলিয়নের। ওয়াটারলু যুদ্ধ সংঘটিত হয় 18 জুন 1815 সালে। ওয়াটারলু যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন লর্ড ওয়েলিংটন। ওয়াটারলু যুদ্ধে পরাজিত হন নেপোলিয়ন। যুদ্ধে পরাজিত হয়ে নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হয় সেন্ট হেলেনা দ্বীপে। নেপোলিয়ন মৃত্যুবরণ করে 1821 সালে সেন্ট হেলেনা দ্বীপে। সেন্ট হেলেনা দ্বীপ অবস্থিত আটলান্টিক মহাসাগরে। এবারে আলোচনা করব অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে। ভার্সাই নগরী অবস্থিত ফ্রান্সে। ভার্সেলিসের যুদ্ধে জয়ী হয় ফ্রান্স। ফ্রান্সের প্রেসিডেন্টের মেয়াদ 5 বছর। ফ্রান্স সাধারণত পারমাণবিক বিস্ফোরণ ঘটায় মুরোরোয়া দ্বীপে। শতবর্ষব্যাপী যুদ্ধ হয় ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে। শতবর্ষব্যাপী যুদ্ধের স্থায়িত্বকাল ছিল 1337 সাল থেকে 1453 সাল পর্যন্ত, অর্থাৎ প্রায় 116 বছর। যুদ্ধের মূল কারণ ছিল ফ্রান্সের সিংহাসনের উপর ব্রিটিশ রাজাদের দাবি। ফ্রান্সের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেন চার্লস ডি গল। বাস্তিল দুর্গ অবস্থিত ফ্রান্সের প্যারিসে। সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা রুশো। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা রুশো। স্পিরিট অব দি নেশনস গ্রন্থের রচয়িতা ভলতেয়ার। 1964 সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করে জ্যাপল সাত্রে, যিনি ফ্রান্সের নাগরিক। অন্ধদের জন্য লিখন পদ্ধতি আবিষ্কার করেন লুইস ব্রেইল। আইফেল টাওয়ার অবস্থিত প্যারিসে।
আইফেল টাওয়ার অবস্থিত সিন নদীর তীরে। আইফেল টাওয়ার তৈরি করা হয় 1889 সালে, অর্থাৎ ফরাসি বিপ্লবের 100 বছর পূর্তিতে। আইফেল টাওয়ারের উচ্চতা 300 মিটার বা 885 ফুট। ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদ। এলিসি প্রাসাদ অবস্থিত প্যারিসে। ওয়াটারলু যুদ্ধ সংঘটিত হয় ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে। লুভর মিউজিয়াম অবস্থিত প্যারিসে। কোন জাদুঘরে বাংলাদেশের 42টি পুরাকৃতি প্রদর্শনের জন্য পাঠানো হয়েছে গুইমেট জাদুঘর। এলিসি প্রাসাদ ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন। ফ্রান্সের সরকার পদ্ধতি আধা রাষ্ট্রপতি শাসিত। ফ্রান্স ও ইংল্যান্ডকে সংযোগকারী সমুদ্র তলদেশে নির্মিত টানেলটির দৈর্ঘ্য 50 কিলোমিটার। ফ্রান্স রেভলিউশনের স্লোগান ছিল লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। হুইচ অ্যামং অব দ্য ফলোয়িং ব্যাটল ওয়াজ ফট বাই নেপোলিয়ান? ব্যাটল অফ ওয়াটারলু। Give me a good mother and I will give you a good nation, said by Napoleon. Impossible is a word to be found in Fool's Dictionary. Who said this? Napoleon. এবারে আলোচনা করব প্রশ্ন উত্তরে ফ্রান্সের ইতিহাস সম্পর্কে, যেখানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে সকল প্রশ্নগুলো আসে এবং ভবিষ্যতে আসার সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। ফরাসি বিপ্লবের সময়কাল 1789 থেকে 1799 সাল পর্যন্ত। ফরাসি বিপ্লব সংঘটিত হয় 1789 সালে। ফরাসি বিপ্লবের স্লোগান ছিল স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব। ফরাসি বিপ্লবের মতবাদ বা স্লোগানের প্রবক্তা রুশো। লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবকে অনুপ্রেরণা দানকারী দুজন লেখক রুশো ও ভলতেয়ার। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই। জেকোবিন কি ফরাসি বিপ্লবের অগ্রনায়ক ক্লাব। ফরাসি বিপ্লবের সূচনা হয় বাস্তিল দুর্গ পতনের মাধ্যমে। জনতার আক্রমণে বাস্তিল দুর্গ ধ্বংস হয় 14 জুলাই 1789 সালে। ফল অফ দ্য বাস্তিল ইজ অ্যাসোসিয়েটেড উইথ ফ্রেঞ্চ রেভলিউশন। সহস্র দর্শকের সম্মুখে রাজা ষোড়শ লুইকে গিলোটনে শিরচ্ছেদ করা হয় 21 জানুয়ারি 1793 সালে। নেপোলিয়ন জন্মগ্রহণ করেন 15 আগস্ট 1769 সালে। নেপোলিয়ন জন্মগ্রহণ করেন ইতালির কর্সিকা দ্বীপে। নেপোলিয়ন ফ্রান্সের সম্রাট হন 18 মে 1804 সালে। নেপোলিয়ন ক্ষমতায় এসেছিলেন 1799 সালে। ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়নকে। নেপোলিয়নের সর্বশেষ কীর্তি আইন সংস্কার। লিটল কর্পোরাল কার উপাধি নেপোলিয়নের। ওয়াটারলু যুদ্ধ সংগঠিত হয় 18 জুন 1815 সালে। ওয়াটারলু যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন লর্ড ওয়েলিংটন। ওয়াটারলু যুদ্ধে পরাজিত হন নেপোলিয়ন। যুদ্ধে পরাজিত হয়ে নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হয় সেন্ট হেলেনা দ্বীপে। নেপোলিয়ন মৃত্যুবরণ করে 1821 সালে সেন্ট হেলেনা দ্বীপে। সেন্ট হেলেনা দ্বীপ অবস্থিত আটলান্টিক মহাসাগরে। ভার্সাই নগরী অবস্থিত ফ্রান্সে। ভার্সেলিসের যুদ্ধে জয়ী হন ফ্রান্স। ফ্রান্সের প্রেসিডেন্টের মেয়াদ 5 বছর। ফ্রান্স সাধারণত পারমাণবিক বিস্ফোরণ ঘটায় মুরোরোয়া দ্বীপে। শতবর্ষব্যাপী যুদ্ধ হয় ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে।
শতবর্ষব্যাপী যুদ্ধের স্থায়িত্বকাল ছিল 1337 থেকে 1453 সাল পর্যন্ত। যুদ্ধের মূল কারণ ছিল ফ্রান্সের সিংহাসনের উপর ব্রিটিশ রাজাদের দাবি। ফ্রান্সের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেন চার্লস ডি গল। বাস্তিল দুর্গ অবস্থিত ফ্রান্সের প্যারিসে। সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা রুশো। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা রুশো। স্পিরিট অব দি নেশন গ্রন্থের রচয়িতা ভলতেয়ার। 1964 সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করে জ্যাপল সার্ত্রে। অন্ধদের জন্য লিখন পদ্ধতি আবিষ্কার করে লুইস ব্রেইল। আইফেল টাওয়ার অবস্থিত প্যারিসে। আইফেল টাওয়ার অবস্থিত সিন নদীর তীরে। আইফেল টাওয়ার তৈরি করা হয় 1889 সালে। আইফেল টাওয়ারের উচ্চতা 300 মিটার বা 885 ফুট। ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদ। এলিসি প্রাসাদ অবস্থিত প্যারিসে। ওয়াটারলু যুদ্ধ সংগঠিত হয় ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে। লুভর মিউজিয়াম অবস্থিত প্যারিসে। কোন জাদুঘরে বাংলাদেশের 42টি পুরাকীর্তি প্রদর্শনের জন্য পাঠানো হয়েছে? গুইমেট জাদুঘর। এলিসি প্রাসাদ ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন। ফ্রান্সের সরকার পদ্ধতি আধা রাষ্ট্রপতি শাসিত। ফ্রান্স ও ইংল্যান্ডকে সংযোগকারী সমুদ্র তলদেশে নির্মিত টানেলটির দৈর্ঘ্য 50 কিলোমিটার। ফ্রান্স রেভলিউশনের স্লোগান ছিল লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। হুইচ অ্যামং অফ দ্য ফলোয়িং ব্যাটল ওয়াজ ফট বাই নেপোলিয়ন? ব্যাটল অফ ওয়াটারলু। গিভ মি এ গুড মাদার অ্যান্ড আই উইল গিভ ইউ এ গুড নেশন, সেইড বাই নেপোলিয়ন। ইম্পসিবল ইজ এ ওয়ার্ড টু বি ফাউন্ড ইন ফুলস ডিকশনারি, হু সেইড দিস? নেপোলিয়ন। এই ছিল আজকের মতো। আমরা যথাসম্ভব চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো উপস্থাপন করার জন্য। এরপরেও যদি আপনার মনে হয়ে থাকে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বাদ পড়ে গিয়েছে, তাহলে আমাদের কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। এছাড়াও যে কোনো বিষয়ে জানতে আমাকে কমেন্টস করতে পারেন। আমি যত দ্রুত সম্ভব চেষ্টা করব আপনার কমেন্টসের উত্তর দেওয়ার। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য